হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখুন, আজকে জন্মাষ্টমীর দিন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। আমি এখানে কৃষ্ণকে নিয়ে তো অনেকেই অনেক কথা বলেছেন। এখানে এই স্কাল্পচারটি আছে। এর আগে হয়তো একটা ভিডিও দিয়েছিলাম রাধাকৃষ্ণের ঝুলন পূর্ণিমার দিনকে, সেইখানেই এটা রাখা আছে। যেহেতু এখানে এখন কনস্ট্রাকশন চলছে, খুবই অনাদরে পড়ে আছে এটা, কিন্তু আমি এই স্কাল্পচারগুলো এত দক্ষ হাতে তৈরি, এত সুন্দর দক্ষ হাতে তৈরি, যে তৈরি করেছে সেই শিল্পী সত্যিই শিল্পী, সে শিল্পী সত্তা নিয়েই জন্মেছে। পাতাগুলোর কত সুন্দর খোদাই করেছে দেখুন, এই যে। তো আমি কিছু কথা বলতে চাইছি এখানে। আমি বলতে চাইছি শ্রীকৃষ্ণের জীবনের দুঃখের ভাগটা তুলে। সবাই তো শ্রীকৃষ্ণকে নিয়ে অনেক কথা বলেন, অনেক কিছু জানেন, কিন্তু দেখুন ওনার জন্ম থেকেই উনি নিজের বাবা মাকে হারালেন, বাবা মায়ের কাছে থাকতে পারলেন না। এক মা জন্ম দিল, আর এক মা ওনাকে বড় করে তুললেন। আচ্ছা, তারপরে কাটলো নন্দের গৃহে জীবন, শৈশব কাটলো, গেলেন বৃন্দাবনে। সেখানেও উনি কিছুদিন থাকার পরে, কিছুদিন অনেক সময় থাকার পরে তার জীবন চলে গেল। বৃন্দাবন ছেড়ে তাকে চলে যেতে হলো মথুরায় কংসকে বধ করার জন্য। তারপর তিনি ওখান থেকে চলে গেলেন আবার যেখানে ওনার রাজপ্রাসাদ আছে, সাম্রাজ্য গুজরাট, সেখানে। তো এইভাবে দেখুন ওনার লাইফটাও দেখুন। উনি কোনোদিন এক জায়গায় কোনোদিন স্থিত হয়ে সংসার করতে পারেননি। অতএব আমাদের মানুষের প্রত্যেকের জীবনে, অনেক অনেক মহাপুরুষের মনীষীদের জীবনও আছে কোনোদিন এক জায়গায় স্থিত হয়ে ওনারা সংসার করতে পারেননি। তা আমাদের মানব জীবনেও এইরকম এই জিনিসগুলোকে থেকেই শিক্ষা নিয়ে চলা উচিত। আমরা যদি আমাদের জীবনে যদি অনেক রকম দুঃখ নেমে আসে, সেই দুঃখকে সাথে নিয়ে পাথেয় করে আমরা জীবনকে অতিবাহিত করব, এবং একদিন দুঃখ আসবে, একদিন সুখ আসবে, সুখ ঠিকই আসবে। এইভাবেই আমাদের প্রত্যেকের জীবনকে চালানো দরকার। থ্যাংক ইউ।